নমস্কার বন্ধুরা, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হলো যে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করিনি, যেটা অনেক ইম্পর্ট্যান্ট কথা। অনেকেই বাগেশ্বর ধাম যায় আর অনেকেই গিয়েছে এবং অনেকেই আমাকে জানিয়েছে। আমি ওনাদেরকেও বলেছি যে আপনি বাগেশ্বর ধাম থেকে কী কী নিয়ে এসেছেন। তো অ্যাকচুয়ালি আমি এর আগে কোনো ভিডিওতে বলিনি যে এইসব জিনিস নিয়ে আসতে হবে আপনাদেরকে। তো বাগেশ্বর ধাম থেকে যে জিনিসগুলো আপনাদের নিয়ে আসতে হবে এবং কে কোন জিনিসটা নিয়ে আসতে পারবে সেই ব্যাপারে আমি আপনাদেরকে আজকে খুলে বলছি। তো দেখুন, বাগেশ্বর ধাম আপনি গেলে সর্বপ্রথম বাগেশ্বর ধামের চিত্র আপনাকে নিয়ে আসতে হবে ওখান থেকে। যদি চিত্র আপনার বাড়িতে না থাকে তাহলে বাগেশ্বর ধামের চিত্র আনবেন। কোন চিত্র আনবেন? যে চিত্রতে সবার ফটো থাকবে। মানে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, দেখুন ওই স্ক্রিনের মধ্যে যে আমি চিত্রটা দেখাচ্ছি ঠিক সেইরকমই চিত্র আপনাদেরকে সংগ্রহ করতে হবে, যাতে দাদাগুরু ভগবান, সন্ন্যাসী বাবা, বাগেশ্বর ধাম সরকার, পেতরায় সরকার, গুরু সদ্গুরু ভগবান এবং সদ্গুরু ভগবানের যে গুরুজি জগৎগুরু মহারাজ, এই ওনাদের সবার ফটো থাকা দরকার। সন্ন্যাসী বাবার সমাধিস্থল এর ফটোটা অবশ্যই থাকা দরকার। তো আপনারা এরকম দেখে একটা চিত্র সংগ্রহ করবেন। আর যারা পেঁয়াজ রসুন মাছ মাংস কোনোদিন খায় না এবং পরিবারের কেউ খায় না, তারা ওখান থেকে অভিমন্ত্রিত নারকেলটা নিয়ে আসবেন। অভিমন্ত্রিত নারকেল নিয়ে এসে করে আপনারা লাল কাপড় দিয়ে 5টা লং দিয়ে করে ওটা একটা পূজা স্থানে রাখবেন, আর একটা বাড়ির বাইরে দরজার মেন দরজার সাইডে পেরেকে দিয়ে করে টেঙে দিবেন। আর বাগেশ্বর ধামের চিত্রও দুখানা আনবেন, একখানা পূজার স্থানে রাখার জন্য আর একখানা দরজার বাইরে নারকেল, অভিমন্ত্রিত নারকেল আর বাগেশ্বর ধামের চিত্র রাখাটা খুবই জরুরি। এবং যারা ফুল ফ্যামিলি নিরামিষ খায় তাদের জন্য এই কথাটা বলছি আমি। আর যারা মোটামুটি একজনের নিরামিষ খায় তারা নারকেলটা আনবেন না। আর ভবুতি সেই সব লোককে আপনারা দিবেন যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খায় না, তাদেরকে ভবুতি দিবেন, না হলে কোনো কাজ হবে না। কার্যালয় থেকে এই কথাটা বলেছে। তো আপনারা বাগেশ্বর ধাম থেকে মোটামুটি এই জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন। আর কপালে তিলক লাগানোর জন্য লাল চন্দন নিয়ে আসবেন আর হলুদ চন্দন নিয়ে আসবেন। এগুলো আপনারা মনে করে নিয়ে আসবেন, মহাপ্রসাদ সংগ্রহ করে ওখান থেকে নিয়ে আসবেন। তো এই ছিল এই ভিডিওর মাধ্যমে জানকারি। তো জানকারি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন ভিডিওতে, এবং নতুন চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।